নমস্কার বন্ধুরা, কিচেন বাহারে আপনাদের সবাইকে স্বাগত। আজ তৈরি করব ডিমের কারি। আর এখানে আমি 30 জনের জন্য ডিমের কারি করছি। ডিমগুলো সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার চলুন রেসিপি শুরু করি। একটা কড়াই 200 ml পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হলে দিয়ে দিলাম 1 চামচ নুন আর হাফ চামচ পরিমাণ দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার নুন আর হলুদ গুঁড়োটা নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এখন ডিমগুলো ভেজে নেব। সব ডিমগুলো একবারে ভাজা যাবে না, তাহলে ভেঙে যেতে পারে। এজন্য আমি দুবারই ডিমগুলো ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে হালকা হাতে নাড়াচাড়া করে ডিমগুলো ভেজে নিচ্ছি। ডিম ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। আর বাকি ডিমগুলো একই রকমভাবে ভেজে নেব। ডিম ভেজে তুলে নিয়ে এই একই কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে। জিরেটা মিডিয়াম ফ্লেমে লাল করে ভেজে নিলাম। এখন 1 কেজি পরিমাণে দিচ্ছি কুচনো পেঁয়াজ। এবার পেঁয়াজটা মিডিয়াম ফ্লেমে হালকা লাল হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজটা ক্রমাগত নাড়তে নাড়তে হালকা লাল করে ভেজে নিয়েছি। এখন দিচ্ছি কিছু গোটা গরম মশলা। গরম মশলার মধ্যে রয়েছে 3 ইঞ্চি দারচিনির টুকরো, ছোটো এলাচ 5টা আর 5-6টা লবঙ্গ। গরম মশলাটা দিয়েও মিনিট 5-6 নাড়তে নাড়তে পেঁয়াজটা ভেজে নিলাম। এবার দিয়ে দিচ্ছি টুকরো করা টমেটো 300 গ্রাম। টমেটোর বীজটা ফেলে দিয়ে এখানে আমি শুধু টমেটোটাই ব্যবহার করেছি। আপনারা চাইলে বীজ সমেত দিতে পারেন। এখন টমেটো গলে আসা পর্যন্ত কষিয়ে নেব। মিনিট 5-6 পর দেখুন টমেটো সম্পূর্ণ গলে গেছে। এখন দিচ্ছি 6-7টা চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। মিনিট 5-6 কষানোর পর এবার কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। 2 চামচ পরিমাণে দিলাম জিরে গুঁড়ো আর 2 চামচ পরিমাণ দিলাম ধনে গুঁড়ো। হলুদ গুঁড়ো দিচ্ছি 2 চামচ পরিমাণ। 1 টেবিল চামচ পরিমাণ দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। স্বাদ মতো দিলাম নুন। মশলাগুলো নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। মশলা মেশাতে মেশাতে আরও 3-4 মিনিট কষিয়ে নিয়েছি। এখন আদা বাটা দিচ্ছি 2 টেবিল চামচ আর রসুন বাটা দিচ্ছি 5 টেবিল চামচ। বাটিটা ধুয়ে অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম। আদার চাইতে রসুনের পরিমাণটা একটু বেশি দিলে ডিমের কারিটা খেতে ভালো হবে। আদা রসুন দিয়ে আরও 3-4 মিনিট কষিয়ে নিয়েছি। এখন 1 চামচ পরিমাণ দিচ্ছি চিনি। এবার চিনিটা ভালোভাবে মিশিয়ে নিয়ে সমস্ত মশলা কষিয়ে নেব তেল ছেড়ে আসা পর্যন্ত। 6-7 মিনিট মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেওয়ায় দেখুন মশলা থেকে তেল সেপারেট হতে শুরু করেছে। এখন ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব। ডিমগুলো দেওয়ার পর খুব আলতো হাতে একবার নাড়াচাড়া করে নিচ্ছি। এই সময় খুব জোরে নাড়াচাড়া করে ডিমগুলো ভেঙে বা ফেটে যেতে পারে, তাই খুব সাবধানতার সাথে এই কাজটা করতে হবে। ডিমগুলো ভালোভাবে মশলার সাথে মেশানোর পর এবার দিয়ে দেবো পরিমাণ মতো গরম জল। আমি গ্রেভিটা একটু ঘনই রাখতে চাইছি, তাই খুব বেশি জলের ব্যবহার করলাম না। আপনারা যেরকম গ্রেভি রাখতে চাইবেন সেই বুঝে জলের ব্যবহার করবেন। জল দিয়ে মিশিয়ে নিয়েছি। এবার হাই ফ্লেমে কিছুক্ষণ ফুটতে দেব। হাই ফ্লেমে ডিমের কারিটা প্রায় 5-6 মিনিট ফুটিয়ে নিয়েছি। এখন 1 চামচ পরিমাণ দিচ্ছি গরম মশলার গুঁড়ো। এবার এই গরম মশলার গুঁড়ো মিশিয়ে নিলেই ডিমের কারি তৈরি।
ডিমের কারি রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ।